হ্যালো ভিউয়ার্স, সায়রা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো কুলফি মালাই বা মালাই কুলফি। গরম পড়ে গেছে, এই সময় মালাই কুলফি খেতে কার না ভালো লাগে, খুব মজা লাগে, গলা ভেজানো তৃপ্তি একটা খাবার। আমি কিভাবে বানিয়েছি সহজ পদ্ধতিতে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। খুব ভালো লাগে খেতে, অসাধারণ লাগে এই গরমকালে খেতে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই মালাই কুলফি। এখানে আমি প্রথমে প্যানে নিয়ে নিলাম 2 কাপ দুধ। 1 কাপ দিলাম আর 1 কাপ, 2 কাপ মোট দুধ দিয়ে দিলাম। দুধটাকে ধিমে আছে মানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নিতে হবে এবং দুধটাকে এমন করে ফোটাতে হবে মানে অর্ধেক করে নিতে হবে। যেমন ধরুন 500 দুধ থাকলে সেটা 250 করে নিতে হবে, 1 কিলো থাকলে 500 করে নিতে হবে, ঠিক এরকম ফোটাতে ফোটাতে এক সময় দেখবেন দুধটা অনেকটা ফুটে যাবে এবং প্রায় ঘন হয়ে আসবে। অনেকটাই ফুটে এসছে, ফোটাতে কন্টিনিউ নেড়েই যাবেন বন্ধুরা, নইলে দুধ নিচ থেকে লেগে যাবে। দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে, আর দেখুন দেখে বুঝতে পারছেন কালার চেঞ্জ হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে আর কি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কাস্টার্ড পাউডার। একটা বাটিতে 2 টেবিল স্পুনের মতো দুধ নিয়ে নিয়েছি আর 2 টেবিল স্পুনের মতো আমি কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা যেন ঠান্ডা থাকে, নইলে কাস্টার্ড পাউডার জমাট বেঁধে যাবে গরম থাকলে। ঠান্ডা অবস্থায় কাস্টার্ড পাউডারটাকে নিয়ে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পরে এটাকে আমি এবার সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। যখন দেবেন তখন দেখবেন দুধটা আরও ঘন হয়ে আসবে, টেনে আসবে আস্তে আস্তে। কন্টিনিউ নেড়েই যাবেন বন্ধুরা, থামবেন না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু কুচি আর কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি, আর দিয়ে দেবো আমি এখানে 3টে এলাচকে থেতো করে নিয়েছি। সে থেতো করা এলাচ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবেন বন্ধুরা সেরকম বুঝে চিনিটা দেবেন। দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নেব, মানে ফুটতে দেবো আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এটাকে দেখব কীরকম ঘনত্ব হয়ে এসছে, ঘন হয়েছে আর কি। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন এই যে বন্ধুরা। এরপর এটাকে নিয়ে আমি এক পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কখনো গরম অবস্থায় মালাই কুলফি করা যায় না, তাই পুরোপুরি এটাকে ঠান্ডা করে নিতে হবে, একেবারে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। এদিকে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি কুলফি মালাইয়ের। সেই মোল্ডের মধ্যে ঠান্ডা করে রাখা সেই দুধটাকে আমি ধীরে ধীরে অল্প অল্প করে দিয়ে দেব, প্রত্যেকটাতেই দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটাতেই আমি অল্প অল্প করে দিতেই থাকবো বন্ধুরা। যখন দেওয়া হয়ে যাবে তখন আমি দিতেই থাকবো। একটা দেওয়া হয়ে গেল, এরপরে পরেরটাতে দিয়ে দেব। এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটাতে দিয়ে দেব। দেওয়া প্রায় হয়ে গেছে। যখন প্রত্যেকটা ভর্তি হয়ে যাবে তখন আমি সেই মোল্ডের ঢাকনাগুলোকে এক এক করে লাগিয়ে দেব। হয়ে গেছে দেওয়া। এরপর আমি ঢাকনাগুলোকে লাগিয়ে দিলাম। এক একটা ঢাকনা শেপ অনুযায়ী আছে, দেখে বুঝতে পারছেন কোনটা কোন ঢাকনা, সেই অনুযায়ী আমি লাগিয়ে দিলাম। প্রত্যেকটা ঢাকনা লাগানো হয়ে গেছে। এরপর আমি এইটাকে জমাট বাঁধতে দেব ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার মতো। হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলাম 7 থেকে 8 ঘন্টা আমি এটাকে অপেক্ষা করব। ফ্রিজটা বন্ধ করে দিলাম। এরপর যখন 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, সেটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি বন্ধুরা। আর এদিকে একটা গামলার মধ্যে জল নিয়েছি, সেই জলের মধ্যে আমি মোল্ডটাকে রেখে দেবো 2 মিনিটের জন্য। যদি মোল্ডটাকে না রাখি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে চাইবে না, তাই 2 থেকে 3 মিনিটের মতো রাখলেই হবে। 2 থেকে 3 মিনিট পরে এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এটাকে ডিমোল্ড করে দেব আমরা। এবার বের করে নিলাম। এবার এখানে প্রত্যেকটাকে বার করে নেব। বার করে নিলাম, একটা প্লেটের উপর আমি রাখলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। জলে ডুবিয়ে রাখলে এটা অনায়াসে বেরিয়ে যায়, জলে ডুবিয়ে না রাখলে এটা বেরোতে চায় না। এরপর উপর থেকে একটু পিস্তা বাদাম কুচি দিয়ে আমি ছড়িয়ে নিলাম, উপর থেকে গার্নিশ করে নিলাম। এরপর আমি এটাকে পরিবেশন করব বন্ধুরা।
গরমে খুব ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে। বন্ধুরা বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।